রেঞ্জ সেটটা কি, যে এসএন ধরো এরকম আছে -1 পাওয়ার এন, তাহলে তাহলে এলিমেন্টগুলো কি আসবে? -1, 1, -1, 1, -1, 1, -1, 1, এভাবে চলছে। তাহলে রেঞ্জ সেট যখন বলবো যে রেঞ্জ সেট বের করো, রেঞ্জ সেট অফ এসএন, তার মানে কি ডিস্টেন্স এলিমেন্ট হবে, ডিস্টেন্স এলিমেন্ট থাকবে শুধু -1 আর 1, তাছাড়া আর কেউ আছে না, সবই -1 তাহলে শুধু -1 আর 1। এবার এটাও তুমি লিখতে পারো, বা অর দিয়ে 1 আর -1ও করতে পারো। ক্লিয়ার হয়েছে? শুধু ডিস্টেন্সটাই দেখতে পাবে যে ডিস্টেন্স আছে কিনা, আর যেন রিপিটেশন না থাকে, উইদাউট রিপিটেশন, তো একই এলিমেন্ট বারবার না থাকে, ডিস্টেন্স এলিমেন্ট নিতে হবে। ঠিক আছে? এবার তোমার কি বলছে, ওটা অ্যানি অর্ডারিং চলবে, -1 হতে পারে বা 1 বা -1 হতে পারে। ঠিক আছে? রেঞ্জ সেট ক্লিয়ার? এবার দেখো, এবার ভালো জিনিস দেখো। এবার সবাই বুঝতে পারছো তো যা করাচ্ছি? কনভার্জেন অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট কখন বলবো? দেখো, এ সিকোয়েন্স Sn is said to be convergent, একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট কখন বলবো? টু এ রিয়েল নাম্বার, সে এল বিলংস টু আর, যে কোনো রিয়েল লাইনের উপর যে কোনো একটা এলে কখন কনভার্জেন্ট বলবো? এটা এটা কি বলে? এটা বলে, এলটা কি বলে? কল্ড লিমিট পয়েন্ট না লিমিট? সিকোয়েন্স কোথায় কনভার্জ করে, লিমিট পয়েন্টে না লিমিটে? লিমিটে কনভার্জ করে। কল্ড, এলটা বলে, এল ইজ কল্ড অ্যাজ দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স if for every epsilon greater than 0 there exists a positive, বা there exists a natural number, পজিটিভ নাম্বার n মানে সেই রাখনি, there exists a natural number কে, there exists a natural number কে। ঠিক আছে? এটা কি বলে? কল্ড, যারা যারা আগে ছিল এগুলো তো লিখেছে হয়তো আগের দিন ক্লাসে, কল্ড অ্যাজ দ্য স্টেজ, স্টেজ বলে, ডিপেন্ডিং অন epsilon such that Sn minus L, শুধু টুকু এটা, তারপরে বুঝে দিচ্ছি, for all n is greater than equal to k, this is, বা এটা এভাবে লিখতে পারো,
এটা কি রিপ্রেজেন্ট করে, যে এটা হয়ে গেল ডেফিনেশন, ঠিক আছে। এবার এইটা কি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্টেড কি করে, রিপ্রেজেন্টেড অ্যাজ কি করে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ Sn, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ Sn ইকুয়াল টু l। এটা একটু কেন, একটু কয়ে গেলে বলবি। একবার কারো টুকা থাকলে আবার টুকো, যত এটা ডেফিনেশনে টুকো তো ভালোভাবে এটা আয়ত্তে হবে। হয়েছে টুকা? আমার সঙ্গে সঙ্গে টুকবে, তাহলে সময় লাগবে না। আমি যখন টুকাবো তো টুকবো, তখন তো আমি যখন লেখাবো তখন তো কেউ বুঝাবো না কোনো জিনিস, তো বসে থাকবে না, লিখে রাখবে পরপর। হয়েছে? দেখো এবার এটা খাতার সামনেটা, খাতার সামনে রেখে দাও। মড ভ্যালু, যাই ভ্যালু থাকলো এখানে, মড ভ্যালু, এটা নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বলো। নেগেটিভ হতে পারে না, কারণ মডিউলো ভ্যালু বা অ্যাবসলিউট বের করছে, অ্যাবসলিউট ভ্যালু সবসময় পজিটিভ হয়, এটা আমরা জানি। তার মানে পজিটিভ হয় মানে কি, এটা অলওয়েজ পজিটিভ হয় বা জিরো হতে পারে, তাই তো। এটা ডিস্টেন্স জিরো থাকতে পারে, যে দুটো পয়েন্ট ওর উপরে আছে, 1 1, যদি 1 - 1 করি, এর মডিউলো বের করি, তার মানে আছে জিরো। তার মানে এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাই তো। মডিউলো ভ্যালু, যে মড চাপাই, এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, জিরো হতে পারে বা জিরোর থেকে অলওয়েজ সবসময় বড় হবে, তার মানে নেগেটিভ ভ্যালু হবে না, মডিউল ভ্যালু মানে নেগেটিভ পাবো না। এবার দেখো এপসাইলন জিনিসটা, দেখো একটা জিনিস করাচ্ছে, এপসাইলনটা তাহলে বুঝতে হবে ভালো করে। সাজ দ্যাট, ঠিক আছে, এটা লেখা না বুঝতে হলে বলবে, সাজ দ্যাট জিরো গ্রেটার দেন ইকুয়াল টু এ, লেস দেন এপসাইলন ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, দেন এ ইকুয়াল টু। এটা কে করতে পারবে, প্রমাণ করতে পারবে কেউ, বলো, কে পারবে? দেখো এখানে করো, খাতা একটু করো, এটা এপসাইলন, ঠিক আছে। এপসাইলন হচ্ছে জিরোর থেকে সবসময় বড়, এপসাইলনের ভ্যালুটা জিরোর থেকে সবসময় বড়। কি বলছে, এ হচ্ছে একটা রিয়াল নাম্বার,
কার কিছু আছে আর নোট করা আছে? দেখো এ বিলংস করছে আর থেকে, সাজ দ্যাট এটা কীরকম, জিরোর থেকে বড় বা সমান, জিরো ইজ লেস দ্যান ইকুয়াল টু এ, এর কথা কি অর্থ করে, জিরোর থেকে বড় অর ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে জিরোর থেকে বড় অথবা কি জিরোর সমান, এটা ইমপ্লাই করছে। আর লেস দেন এপসাইলন, তাই বলছে ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, তার মানে তুমি প্রত্যেক এপসাইলন জন্য যে কোনো এপসাইলন তুলো না কেন, যদি হাফ তুলো তাও কি হবে, এইটা জিরোর থেকে সবসময় বড়, এটা হচ্ছে জিরোর থেকে বড় বা হাফের থেকে ছোট, এটা হচ্ছে এইটা। ফর এভরি যাই তুলনা কেন এটা হচ্ছে তার থেকে ছোট, মানে এপসাইলের থেকে ছোট, স্ট্রিক্টলি ছোট সব সময়। তাহলে এখানে এটা কি গ্রেটার দেন জিরো হবে, মানে এর এখান থেকে আমি কী ধরতে পারবো যে এটা জিরো থেকে জিরোর সমান এপসাইলের থেকে ছোট ভ্যালু, তাহলে এটা কি এর ভ্যালুটা কি বলছে যে না অলওয়েজ জিরো হবে, কোনো পয়েন্ট হবে না, জিরোর থেকে বড় আর যদি এপসাইলের থেকে ছোট বলি, ফর এভরি এপসাইলনের জন্য যদি এটা হয় তাহলে এটাকে মাস জিরো হতেই হবে, তাই বলছে জিরো ছাড়া আর কোনো কিছুই হবে না। মানে যদি এটা গ্রাফিক্যালে দেখি তাহলে এখানে আছে জিরো হলো, আর ধরো এখানে আছে এ ধরো, আর এটা ধরো এপসাইলেন, তাহলে বলছে কি, বলছে না যে কোথায়, এটা ধরো এপসাইলেন, কোথাও আছে এপসাইলেন, সেটা এর থেকে ছোট, অলওয়েজ স্ট্রিক্টলি ছোট, আর এইটা জিরোর থেকে সমান বা বড়, তাহলে প্রত্যেক এপসাইলনের জন্য যতগুলোই তুলি না কেন সবসময় স্ট্রিক্টলি ছোট হতে হবে একে, তাহলে কি বলছে যে ছোট হতেই হবে, এইটা ফুলফিল করতে হবে প্রত্যেক এপসাইলনের জন্য, জিরোর থেকে যতই আমি এপসাইলন তুলি, এপসাইলনের মান হাফ 2 3 4 5 6 7 নিই না কেন সবসময় এই প্রপার্টিটা ফুলফিল করতেই হবে। তাহলে কি বলছে যে এটাকে আর কোনো উপায় নেই, এটাকে জিরো হতেই হবে, কারণ এপসাইলন যখন আমি আরও কাছে নেব তখন অটোমেটিকলি এটা জিরোর কাছাকাছি চলে যাবে, আরও কাছে নেব তো আরও কাছে চলে যাবে। এটা যদি গ্রাফিক্যাল আর একটু ভালো করে দেখি, দেখো এটা জিরো, ঠিক আছে, বড় করে নিচ্ছি, আর ধরো এখানে আছে এপসাইলন, ধরো এখানে এপসাইলন, ধরো জিরোর থেকে বড় নিলেই হবে ফর অল জিরো, আর ধরো এখানে এ, তাহলে এখানে এ নিলে কি এই প্রপার্টি ফুলফিল করছে, ঠিক আছে। আমি যখন এপসাইলন এখানে নিব তখন জিরোটাকে কি, তখন এটাকে কি এর মধ্যে থাকতে হবে, এখান থেকে এর মধ্যে থাকতে হবে, এপসাইলন তো ফর অল এপসাইলনের জন্য ট্রু হতে হবে এইটা, তাহলে এটা হবে বলছে। তাহলে দেখো, তা আমি যখন এপসাইলন এখানে নেব তখন ঠিক আছে, এপসাইলন যখন আমি এখানে নেব তখন এটাকে থাকতে হবে এখানে, কারণ এটা ছোট হবে এপসাইলনের। আমি যখন এপসাইলন নেব এখানে তখন এটাকে থাকতে হবে এখানে, আমি যখন এপসাইলন নেব এখানে তখন এটাকে থাকতে হবে এখানে, আমি একদম জিরোর কাছাকাছি নিয়ে নেব তখন এপসাইলন থাকতে হবে এর জিরোর একদম পরে, ধরো জিরোর একদম পরের পয়েন্টটাই আমি এপসাইলন নিয়েছি, তার মানে এটা কি হতে হবে, ধরো আমি জিরোর পরের পয়েন্টটা এপসাইলন নিয়েছি, সেটা নিতে পারি তো, জিরোর থেকে তো বড় না। দেখো এই প্রপার্টিটা ফুলফিল করতে হবে, তাহলে কি বলছে এটা জিরোই হতে হবে। ধরো এখানে যদি আমি বোঝানোর জন্য বলি যে এটা গ্রেটার দেন জিরো ফর অলের জন্যই ট্রু, এই প্রপার্টি ফুলফিল করে, তাহলে দেখাতে হবে যে এটা ইকুয়াল টু জিরো, তাহলে এফ সাইলেনের ভ্যালু তুমি এখান থেকে এফ সাইলেন জিনিসটাকে বুঝতে পারবে। দেখো তাহলে এফ সাইলেন হচ্ছে গ্রেটার দেন জিরো, ঠিক আছে, তাহলে এফ সাইলেন গ্রেটার দেন জিরো, তার মানে কি ধরলাম যে এফ সাইলেন ইকুয়াল টু জিরো এর পরের পয়েন্ট, সেটা জানি না কত, সেটা আমি তো লিখতেই পারবো না, জিরোর কাছাকাছি পরের পয়েন্টটা কি সেটা লিখতে পারবো না, 0.1 কোটি বা 0 দিয়ে 1 হতে পারে, 2 কোটি বা 0 দিয়ে 1 হতে পারে, সেটা 0 পয়েন্ট, জিরো ডিফাইনই করতে পারবো না, জিরোর পয়েন্ট, জিরোর একদম পরের পয়েন্ট জিরো, তার পরের পয়েন্ট হচ্ছে এপসাইলন, ঠিক আছে। তাহলে এবার বলো জিরো এ, আর এখানে আছে জিরোর পরের পয়েন্ট, তার থেকে আগের পয়েন্টটা কি বলো, তাহলে এ ইকুয়াল টু জিরো হতে হবে না, তবেই তো এই প্রপার্টি ফুলফিল করতে হবে। বুঝতে পারলে জিনিসটা কি, আমি কি ফর ফর এভরি এ গ্রেটার দেন জিরো নিচ্ছি, প্রত্যেকের জন্য ট্রু হতে পারে, তাহলে আমি যদি ধরে নিই এখানে, এখানে কি, এখানে এটা আছে, এটা আছে জিরোর থেকে বড়, এটা গিভেন দেওয়া আছে,
তাহলে আমি কী আছে এখানে কী আছে, জিরোর থেকে বড়, তাহলে এটা কি হতে পারে, এখানে এ আছে, এটা কি হতে পারে, জিরো অর এ ইজ গ্রেটার দেন জিরো। এটা দুটো পসিবল আছে, এখান থেকে বুঝতে পারছি। তাহলে এ যদি জিরো বলি তাহলে তো প্রমাণ হয়ে গেল। তাহলে আমি ধরে নিই যে সাপোজ এ গ্রেটার দেন জিরো, দেন এপসাইলনটা ধরে নিলাম লেট লেট এটা ধরে নিলাম যে এপসাইলন ইকাল টু কি, এপসাইলন ভ্যালুটা হচ্ছে এ বাই টু। বলো এ বাই টুটা এটা হবে তো নাকি, এ বাই টুটা গ্রেটার দেন জিরো তো, এ বাই টু গ্রেটার দেন জিরো, যেহেতু এটা পজিটিভ ধরে নিয়েছি। আর কি ধরেছি, যে এপসাইলনটা হচ্ছে এ বাই টু কোনো একটা মান, তাহলে কি এ বাই টু এটা গ্রেটার দেন জিরো। আর তাহলে নিশ্চয়ই ফর অলের জন্য এই প্রপার্টি হোল্ড করবে। তাহলে মানে কি জিরো এ আর এপসাইলনটা আমি কী ধরেছি, এ বাই টু, তাহলে এইটা ট্রু হবে বলো, এটা ট্রু, এটা কি প্রপার্টি ট্রু, এটা ট্রু, এটা কি ট্রু, এর থেকে এ বাই টু বড়ো হবে কখনো বলো, যাই মান ধরো। তাহলে এটা কন্ট্রাডিকশন চলে এলো, কন্ট্রা করে দিল, কন্ট্রাডিকশন দিয়ে দিল যে এটা ফলস স্টেটমেন্ট, স্টেটমেন্টটাই ফলস। তাহলে আমি যেটা ধরেছি সেটা ভুল। তাহলে এ যেহেতু গ্রেটার দেন জিরো না, তাহলে একটাই পসিবল আছে, এটা ইকুয়াল টু জিরো, অনলি পসিবল এ ইকুয়াল টু জিরো। তার মানে ব্যাপারটা বুঝতে পারলে, এখান থেকে আমি কিছুই, এটা আমি প্রমাণ করতে চাইনি, এখান থেকে বোঝাতে চাইলাম যে এপসাইলন গ্রেটার দেন জিরো এর মানে অর্থ কী। এর মানে হচ্ছে যে জিরোর খুবই কাছাকাছি কিন্তু জিরো না, বুঝতে পারলে, বা জিরোর থেকে বড় কিছু মানও নিতে পারি, সেটা এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য ফুলফিল করবে। ক্লিয়ার হয়েছে? এটা টুকে নাও, নিজের কাজে লাগবে। সবাই বুঝতে পেরেছো? আজকে কেউ কেউ আবার রেসপন্স করছে না। মানে এপসাইলন গ্রেটার দেন জিরো এর মানে হচ্ছে জিরো না, জিরোর পরে সব পয়েন্টগুলো আমি ধরতে পারি এপসাইলন। যখন ফর অল বলবে তার মানে জিরোর থেকে সব পয়েন্টগুলোই ফুলফিল করতে হবে, বুঝতে পারলে, যাই নিই না কেন। এটা এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আবার, এটা আমি পেজ উল্টাবো, পেজ চেঞ্জ করবো। ঠিক আছে, পেজ চেঞ্জ করবো, বলো। দেখো জিরোর থেকে বড়, ঠিক আছে, তো ওটাই বলছি এপসাইলন তুমি ডিফাইনই করতে পারো যে এপসাইলের মান ফর অল এপসাইলের জন্য ট্রু হবে। তাহলে আমি ওটা মানে বোঝার স্বার্থে মানে এমনি দেখিয়ে দিলাম যে এপসাইলেনটা মানে তোমার হচ্ছে এপসাইলেনটা হচ্ছে জিরোর পরবর্তী পয়েন্ট, কিন্তু আমি ওটা ডিফাইন করতে পারবো না। জিরোর পরবর্তী পয়েন্টের জন্যই, জিরো আছে তো, জিরোর থেকে বড় হতে হবে এপসাইলেনটা, তো জিরোর পরবর্তী পয়েন্টে হচ্ছে এপসাইলেন ধরলাম। তাহলে এই প্রপার্টি ফুলফিল করছে তো, জিরোর পরবর্তী যে পয়েন্ট হয় এই প্রপার্টি ফুলফিল করছে। তাহলে এইটাকে কি হতে হবে, একটা জিরো ছাড়া কোনো উপায় আছে যে ফর অল, এখানে দেখো কেন এর জিরোর পরের পয়েন্টটা কেন নিচ্ছি, ফর অলের জন্যই বলছে। এখানে টুকা হলে দেখাচ্ছি, দেখো এখানে দেখো আমি যদি সবের জন্য এটা ট্রু, তারপর বলছে এটা হবে ফর অল এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য এই কন্ডিশনটা ফুলফিল করবে। কি হবে, সাজ দ্যাট কি হবে জানো, এটা হয় জিরো এ স্ট্রিক্টলি লেস দেন এপসাইলন। তাহলে আমি যদি ফর অল এপসাইলন জিরোর থেকে বড়, এপসাইলন মান যদি টু নিই, তাহলে হ্যাঁ জিরো এ টু। তাহলে কি দেখো, যে কোনো আমি প্রপার্টি এই প্রপার্টি ফুলফিল করছে, তাহলে এই এর মানটা কি, জিরোর থেকে দুইয়ের মধ্যে একটা হলো, সবের জন্য হতে হবে। তাহলে এপসাইলন যখন অন নিব, এবার দেখো তাহলে এ এখানে কি জিরো, এখানে এর মান কি কি দেখো, জিরো ওয়ান, তাই তো, জিরো ওয়ান আর টু এর কাছাকাছি, মানে টু এর থেকে ছোট সব পয়েন্টগুলো এ হতে পারে, কন্ডিশন ফুলফিল করতে পারে, হলো। দেখো এখানে ভালো করে বুঝে দেখো, এটা আরও ডিটেলসে বলে দিই।
এখানে দেখো ফর অলের জন্য এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, তারপর কি বলছি যে অনলি পসিবল এ ইকুয়াল টু জিরোই হতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এবার দেখো আমি যখন এ ইকুয়াল টু ওয়ান এপসাইলেন ইকুয়াল টু ওয়ান নিব, ফর অলের জন্য ট্রু এই কন্ডিশনটা, তার মানে আমি এপসাইলেন আমি ওয়ানও নিতে পারি যেটা জিরোর থেকে বড়, তখন কি হবে এইটা। তাহলে এর এর ভ্যালুগুলো কি বলো, এ জিরো হবে, আর কি কি ভ্যালু আছে বলো, একের থেকে ছোট সব ভ্যালুগুলোই হবে। তাহলে এটা কি কোথায় বিলংস করছে, ক্লোজ জিরো আর ওপেন অন হলো। এপসাইলেন যখন হাফ নিব তখন কি হচ্ছে, এ কোথায় বিলংস করছে, ক্লোজ জিরো আর হাফ হলো। এ যখন 1/3 নিব তখন এ বিলংস করবে কোথায়, এ কোথায় জিরো থেকে 1/3, বুঝতে পারলে। এবার এইটা যদি গ্রাফিকটা দেখো আস্তে আস্তে ওয়ান, এখানে কি আছে জিরো, এখানে আছে ওয়ান, কিন্তু ফর অলের জন্য ট্রু হতে হবে, ফর অল এপসাইলেন গ্রেটার দেন জন্যই ট্রু হতে হবে এটা। তারপরে বলছি যে এটা না, একমাত্র উপায় এটাকে জিরো হতেই হবে। ফর অলের জন্য এপসাইলেন যদি ট্রু হয় তাহলে একমাত্র এটাকে জিরোই হতে হবে, তাছাড়া আর হবেই না। তাহলে আমি যখন ওয়ান নিলাম তখন সেটটা হয়ে গেল এটা, যখন এপসাইলেন তাহলে এর জন্য ট্রু হতে হবে, এর জন্য এটা হলো, এর জন্য ট্রু হতে হবে, তখন কি হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে যে না সেটটা আর এইটা নিয়ে চলবে না, এর মান হয়ে যাচ্ছে এইটুকু, এ শুধু এইটুকু পাবো যখন হাফ নিচ্ছি। যখন 1/3 নিচ্ছি তখন দেখছি না না আর এগুলো নিলে চলবে না, হাফ নিলে চলবে না, 1/3 নিতে হবে, তার মানে এটা বাদ চলে যাবে, শুধু মান আসবে এইটুকু। আবার এপসাইলেন যখন 1/6 নিব তো তার থেকেও কম 1/8, বুঝতে পারছো। এবার যখন একটা যখন জিরো ধরো একদম পরের, এপসাইলেন হচ্ছে জিরোর, ধরো এপসাইলেন পরের পেজে লিখছি, এপসাইলেন গ্রেটার দেন জিরো ফর অলের জন্য ট্রু হলো। আমি আস্তে আস্তে কি দেখলাম যে এখানে জিরো আছে, ঠিক আছে, আর এখানে কি হতে হবে জিরো এ লেস দ্যান এপসাইলেন, আর এখানে আস্তে আস্তে কমছে 1/3 এলো, 1/7 এলো, এরকমভাবে আসছে পয়েন্টগুলো, এপসাইলেন চয়েস করছে আসছে, ঠিক আছে। দেখি সেটটা আরও ছোট হতে হবে, এর মান আরও এ কোথায় বিলংস করবে, ক্লোজ জিরো থেকে 1/7-এ থাকতে হবে। আবার যখন এপসাইলের মান ফর অল ফর অল এপসাইলের জন্য ট্রু, এপসাইলেন যখন 1/100 করছি তখন দেখছি আরও কাছে, না আরও কাছে নিতে হবে, তখন এ বিলংস করে কোথায়, তখন এগুলো বাদ চলে যাবে, তখন এ বিলংস করে কোথায় একমাত্র জিরো, আর কি এ সেটটা তখন হবে না, মানে এই সেটটা হবে এখানে বিলংস করবে, মানে এইগুলো বাদ যাবে, এই পয়েন্টগুলো বাদ যাবে, মেন কথা তখন 1/100 শুধু এই পয়েন্টগুলো থাকবে, কিন্তু সবের জন্য ট্রু হতে হবে, তাই তো, সবের জন্য ট্রু হতে মেন কথা, এপসাইলন যাই ভ্যালু নেই সবের জন্য ট্রু হতে হবে। তাহলে এপসাইলন যখন খুবই জিরোর কাছাকাছি চলে আসবে, মানে জিরোর পরের পয়েন্ট যদি নিই, তাহলে এইটা কি এপসাইলন গ্রেটার দেন জিরো, এটা কি ফুলফিল করছে, হ্যাঁ ফুলফিল করছে, কিন্তু ডিফাইন আমি করতে পারছি না, এটা ফুলফিল করছে বুঝলে, কিন্তু আমি ডিফাইন করতে পারছি না যে এপসাইলন ভ্যালুটা কি, কিন্তু জিরোর পরবর্তী পয়েন্ট পরের পয়েন্টটাই নিয়েছে আমি, তাহলে জিরোর যদি পরের পয়েন্টটাই নিই তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য কি হতে হবে বলো, এটাকে কি হতে হবে, এটাকে জিরোর পরের পয়েন্টটা নিচ্ছি, এপসাইলন হচ্ছে জিরোর পরের পয়েন্ট, তাহলে এটা কি হবে, জিরোই হবে, জিরোর পরের পয়েন্টটাই নিয়েছি, এখানে দুটো কন্ডিশন, জিরোর থেকে এ বড়, এ গ্রেটার দেন, কিন্তু আছে তো না, আছে কি নেই বলো, আমরা ডিফাইন করতে পারবো না, কিন্তু পয়েন্টটা কি নেই, একটা লাইনের একটা যখন পয়েন্টে কাট করছে একটা সিস্টেম, একটা সিস্টেম চলে এলাম, যখন একটা কাট করছে এখানে পয়েন্ট নেই, কটা পয়েন্টে কাট করছে, এই একটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে আছে জিরো, ধরো এখানে জিরো আছে, ধরো এখানে জিরো আছে, ঠিক আছে, তাহলে আরেকটা যখন লাইন এই দিকে চলে যাচ্ছে, এই দিকে যখন আরেকটা লাইন চলে যাচ্ছে তখন এখানে কটা পয়েন্টে কাট করবে বলো, বলো আসলে বলো কটা পয়েন্টে কাট করবে, একটা পয়েন্টে কাট করবে, তাই তো। তাহলে আমি বললাম যে এই একটা পয়েন্টটাই হচ্ছে জিরোর জিরোর পরের পয়েন্টটা, হবে না, যে একটা পয়েন্টে কাট করছে সেটা হচ্ছে বের করতে পারছি না, কিন্তু
এইটা তো জিরোর পরের পয়েন্টে ধরো কাট করছে, হতে তো পারে যে একটা পয়েন্টে কাট করবে না, জিরোর পরবর্তী পয়েন্টে ধরো কাট করলো, তো এখানে যে কাট করলো সেটা একটা পয়েন্টে কাট করবে, সেটা হচ্ছে জিরোর পরবর্তী পয়েন্ট। এই লাইনটা তো অসংখ্য পয়েন্ট নিয়ে গঠিত, একটা বিন্দু বিন্দু দিয়েই তো গঠিত। এটা তো এমন না যে মিক্সড আছে পয়েন্ট, মিক্সড পয়েন্ট কে আছে একটা রিয়েল লাইনে, পয়েন্টের উপর কি পয়েন্ট আছে, এটা কি আছে বলো? এ হচ্ছে রিয়েল লাইন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এইটা কি আছে যে এখানে ওয়ানের উপরেই আবার 1.0000 সামথিং, এটা কি আছে বলো? আমরা হয়তো দেখতে পাচ্ছি না, এটা আরও জুম করতে হবে, কিন্তু ওয়ানের পরবর্তী পয়েন্ট মানে হচ্ছে ওয়ানের পাশে, ওয়ানের মধ্যে না, ওয়ানের উপর না। সিস্টেম যখন কাট করছে তখন একটা পয়েন্টে কাট করছে, যদি হলো ওয়ানের পরবর্তী পয়েন্টে কাট করছে মানে ওয়ানের পরবর্তী পয়েন্টেই কাট করবে, জিরোর পরবর্তী পয়েন্টেই কাট করছে মানে জিরোর পরবর্তী পয়েন্টটাই কাট করবে। জিরোর পরবর্তী পয়েন্ট মানে জিরোর পরেরটা পয়েন্ট, জিরোর মাঝার কোনো পয়েন্ট নেই। তো আমি এপসাইলন গ্রেটার দেন জিরো নিচ্ছি, তার মানে জিরোর পরের পয়েন্টটাই নিচ্ছি আমি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার কনসেপ্ট বলো? তাহলে এপসাইলন জিনিসটা কি বুঝতে পারলে? জিরো না, কিন্তু জিরোর কাছাকাছি পয়েন্ট, গ্রেটার দেন জিরো সব পয়েন্টটা, সব পজিটিভ আর ধরো, কিন্তু জিরো না, বুঝতে পারলে? মানে এই সবগুলোই হচ্ছে এপসাইলন ভ্যালু, বুঝতে পারলে? এবার দেখো, চলো মেন ডেফিনেশনে যাই। দেখো, এই কনসেপ্টগুলো বুঝতে হবে, এইগুলো যদি ভালোভাবে বুঝতে না পারো উপর উপর, তাহলে একটু প্রবলেম হবে। এই লিমিটেড ফেফিনেশনগুলো একটু প্রবলেম হবে। যদি একটা অঙ্ক করতে যদি 2 ঘন্টা থাকে, যে শিখে যাও, তো মানে ওই অঙ্কটা দেখবে যে শিখতে পারছি কিনা। একটা অঙ্ক যে 2 ঘন্টা হচ্ছে মানে দাদা অনেকক্ষণ করাচ্ছে ধরে, ওই অঙ্কটা আমি 2 মিনিটে করতে পারবো, কিন্তু এই 2 মিনিটে করতে পারে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু ওই একটা অঙ্কেই তুমি যে আরও 10টা অঙ্কের কনসেপ্ট শিখছো, এটা অনেক কিছু। যদি এমনভাবে করে যাও যে একটা অঙ্কই করছে, একটা অঙ্ক ছাড়া আর কিছু বুঝতে পারছি না, এমনভাবে প্রবলেম করো যে একটা অঙ্ক থেকে আমি আরও 10টা অঙ্ক পারি, সেভাবে কনসেপ্ট শিখে যাও। তো দুটো অঙ্ক যদি 2 ঘন্টা ক্লাস চলে বা একটা অঙ্ক যদি 2 ঘন্টা ক্লাস চলে, তো কোনো প্রবলেম নেই। মেন কথা হচ্ছে তোমার শিখো। যদি এরকম বোরিং লাগে তো পরে ক্লাস দেখে নেবে, এগুলো আস্তে আস্তে দেখবে, কিন্তু এভাবে করবে না। চলো এবার লিমিটেড ডেফিনেশন দেখো। দেখো কি বলছে, যে a sequence Sn is said to be convergent to a real number L belongs to R, called as the limit of the sequence। একটা সিকোয়েন্স, ঠিক আছে, সিকোয়েন্সটা লিমিট কখন বলবো? দেখো একটা সিকোয়েন্স, তো ধরো সিকোয়েন্সের টার্মগুলো আমি কি দেখলাম, S1, S2, S3, S4, S5, S6, S7, S8, S9 এভাবে চলছে। তার মানে কি, এখানে দেখো, এটা যদি ম্যাপিং আকারে আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে 1, ধরো 2, 3, 4, তার মানে কি এটা S1, S1 না, 1-এর টার্ম কোথায় যাচ্ছে, ধরো 1 ম্যাপিং কোথায় হচ্ছে S1-এ, ধরো এটা হলো S1। 2 ম্যাপিং হচ্ছে S2-এ, ধরো এখানে। 3 ম্যাপিং হচ্ছে S4-এ। 4 ম্যাপিং হচ্ছে S5-এ। 6 X4-এ, সরি এখানে 3 হতো। 5 ম্যাপিং হচ্ছে S5-এ। 6 ম্যাপিং হচ্ছে ধরো S6-এ, এখানে S6 আছে, এখানে S5 আছে, এখানে S4 আছে, এখানে S3 আছে। এবার আমরা যখন লিমিট বের করি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করি না, তখন দেখি যে এই যে সিকোয়েন্সটা, 1-এর ভ্যালু S1, 2-এর ভ্যালু S2, 3-এর ভ্যালু S3, 4-এর ভ্যালু S4, 5-এর ভ্যালু S5, 6-এর ভ্যালু S6, 7-এর ভ্যালু এভাবে চলছে। লিমিট n টেন্ডস টু, আমরা ধরো n পর্যন্ত গেলাম, যে n ধরো এখানে, ঠিক আছে, ধরো এখানে Sn, ডট ডট করতে করতে n তম গেলাম এখানে Sn। তাহলে আমরা যখন চেক করি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মানে কি, যে এই nটা আর আমি ইনফিনিটি পর্যন্ত গেলাম, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছি, যে সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে শেষ মেশো, ওর গন্তব্যস্থল কোথায়, ও শেষ মেশ ইনফিনিটিভে কোথায় যাচ্ছে। প্রথমে এখানে এলো, এখানে এলো রাস্তা, এখানে এলো, এখানে এলো, ইনফিনিটিভে কোথায় ও টেন্ডিং করছে, তাই আমরা লিখেছি n টাইমস টু ইনফিনিটি। যদি একটা জায়গায় চলে যায় এলে, তাহলে বলবো সিকোয়েন্সটা এলে যাচ্ছে, গন্তব্যস্থল হচ্ছে এলে কনভার্জেন্ট করছে, বুঝলে? আর ধরো যদি এরকম হয় যে সিকোয়েন্সটা এখানে S1, এখানে S2,
এখানে S3, এখানে S4, এখানে S5, তারপরে এখানে S6, এখানে ধরো আর একটা S7 এলো, এখানে S8, এবার আস্তে আস্তে বাড়তেই চলছে। একটা দুটো টার্ম থাকে অসুবিধা নেই, কিন্তু তার 8-এর পর থেকে দেখছে সব বাড়তে থাকছে। দেখো গ্রাফিক্যালে সব জিনিস বলে দিচ্ছি, দেখো দেখো ভালো করে পড়ো। আমার লেখা খুবই খারাপ, বুঝতে না পারলে বলবে। দেখো ধরো এখানে S1 ভ্যালু পেলাম, এখানে ধরো S1 এর ভ্যালু ভ্যালু নিয়ে করি। ধরো S1 যেটা আছে, তো এসএন সিকোয়েন্সটা সেটা ধরো ভ্যালু আছে কিছু। ধরো S1 হলো S2, S3, S4, S5। S1 ধরো পেলাম 1, ঠিক আছে, এটা 1 ভ্যালু। S2 পেলাম ধরো S2, এখানে ধরো 2, S2 পেলাম ধরো 3, S4 পেলাম ধরো 5, তারপরে পেলাম 6, তারপরে পেলাম 7, তারপরে পেলাম 8, তারপরে পেলাম 9, তারপরে পেলাম 10, তারপর 11, 12, এভাবে বাড়তেই চলছে। তাহলে সিকোয়েন্সটা তুমি দেখতে পাচ্ছ একটা টার্মের পর সবগুলো বাড়তেই চলছে। তাহলে সিকোয়েন্সটা লিমিট এন টাইমস টু ইনফিনিটি কোথায় যাবে বলো? কোথায় যাবে সিকোয়েন্সটা? বলো কোথায় যাবে? যখন আমি যখন আমি ইনফিনিটি করবো একটা টার্মের পর দেখছি এর সব টার্মগুলো বাড়তেই থাকছে, কখনো ঘুরছে না, কমছে না ভ্যালু। 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে চলছে, 20, 21, 22, 23, 24, 25, 26, 30, 50। এস 100 টার্ম দেখলে যেটা হচ্ছে 1000, এস 500তম টার্ম দেখলে যেটা এটা দেখছে 5000, এস 1,00,000 টার্ম দেখলে এটা হচ্ছে 10,00,000 টার্ম। একটা টার্মের পর ইনক্রিজিং হচ্ছে, বুঝতে পারছো? ইনক্রিজিং হচ্ছে মানে বাড়তেই থাকছে, কখনো নামছে না। তার মানে এন টাইমস টু ইনফিনিটি কোথায় যাবে? ও ইনফিনিটি চলে যাবে। ক্লিয়ার হয়েছে? তার মানে সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট। তো আমি কালকে যে এক্সাম্পল দিয়েছিলাম না, যে SN 01, 01, 01, 01, 01, 01 তার থাকলো, তারপরে একটা একটা স্টেজের পর স্টেজ মানে একটা স্টেজের পর ও কী হলো? 2, 2, 2, 2, 2, 2, 2, 2 এভাবে চলছে, 2, 2, 2, 2 চলছে। তাহলে বলো সিকোয়েন্সটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কোথায় কনভার্জ করছে? এখনো ডাইভার্জেন্ট কে বলছো? দেখো আমি কি বললাম যে এর পরবর্তী সব টার্মগুলো 2, 2, 2, 2, 2, 2 হচ্ছে, শেষমেশ 2, 2ই যাচ্ছে। তাহলে এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? তুমি 01, 01 এই দিকে গন্ডগোল করো না, যে টার্মগুলো 01, 01 আছে বলে। 01 কতটা টার্ম আছে? ফাইনাইট টার্ম, কিছু সংখ্যকের পরও তুমি তুমি সবসময় চোখে দেখো, মানে কি হচ্ছে জিনিসটা, গ্রাফিক্যালে দেখো যে কি হচ্ছে, আমার কি বের করতে পারে কি হচ্ছে জিনিসটা। প্রথম টার্ম পেলাম 0, তারপরে টার্ম পেলাম 1, ঠিক আছে, তারপরে 1 ধরো, তারপরে টার্ম পেলাম 0, তারপরে টার্ম পেলাম 1, তারপরে টার্ম পেলাম কোথায়? 0, তারপরে টার্ম পেলাম 1, তারপরে আবার টার্ম 0, আবার 1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1 চললো। তারপরে এবার কি হচ্ছে? 2, আবার তারপরে ধরো এখানে ধরো S7 টার্ম এলো, ঠিক আছে, S8 টার্মটা করছি তখন 2, S9 টার্মটা করছি 2, এস ডট ডট করতে করতে সব 2, ডট ডট করতে করতে S100 টার্ম করছি সেটাও 2, ঠিক আছে, S500 করছি সেটাও 2, S500তম টার্মটাও 2, 2, 2, 2, 2 চলছে। তাহলে সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে শেষমেশ? লিমিট এন তম ইনফিনিটিভ, এন এর ভ্যালু এন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 করতে করতে ইনফিনিটিভে কোথায় যাচ্ছে? ও ও যাচ্ছে কোথায়? গন্তব্য কোথায় বলো? বুঝতে পারলে? দুর্যোধন মনে হয় বলেছিল নাকি ডাইভার্জেন্ট? দুর্যোধন বুঝতে পারছো? না, তুমি ওইটা ভেবো না যে কি লেখা আছে, তুমি দেখো যে কোথায় যাচ্ছে, সিকোয়েন্সে যাচ্ছে কোথায় ওটা দেখো। ক্লিয়ার হয়েছে? সবার কনসেপ্ট ক্লিয়ার? সিকোয়েন্স সিকোয়েন্স দেখো সিকোয়েন্সের গ্রাফ হবে না, তুমি একটা এরকম পাবে, এরকম লাইন হবে, সিকোয়েন্স লাইন হবে। লাইন মানে কি এর প্রত্যেকটা ভ্যালু হবে, কিন্তু তা তো না। 1-এর আউটপুট পাচ্ছ, 2-এর আউটপুট পাচ্ছ, 3-এর আউটপুট পাচ্ছ, 4-এর আউটপুট পাচ্ছ, এটা ডিসক্রিট ভ্যালু পাচ্ছ। তো এটা গ্রাফিক্যালি এইভাবে হবে না, কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে ও যাচ্ছে কোথায়, এটা আমি বুঝতে পারবো না ওর ভ্যালুগুলো হচ্ছে। ধরো এরকম আছে রাস্তাটা, ধরো এরকম আছে, যদি এরকম ভাবো যে ধরো একটা রাস্তা আছে, এরকম এরকম রাস্তা আছে, এরকম রাস্তা আছে,
ঠিক আছে, বেঁকে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, এইভাবে এবার চলে গেল এইভাবে। ধরো রাস্তাটা এরকম, ধরো রাস্তা এরকম, ঠিক আছে, এভাবে যাচ্ছে, এরকম হয়ে গেল, একটা সময়ের পর এরকম হয়ে গেল। তাহলে এই ধরো উপর দিকে উঠে গেল, ধরো 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 এটা এইটা ধরো মাটির নিচ, ঠিক আছে, মাটির রাস্তা, ঠিক আছে, ধরো এটা মাটির রাস্তা, ধরো এটা আমাদের রাস্তা যখন হাঁটি না তখন কি দেখি যে কোনো জায়গায় ভাঙাচোরা রাস্তা আছে, এইভাবে চলছে। এখনকার সময় যে রাস্তা কত খারাপ আছে, একটা সময় আছে যে রাস্তা সমান এলো, তাই তো, দিয়ে ধরো এবার আকাশে উড়ে চলে গেল একদম উপর দিকে। তাহলে যদি আমি বলি যে এই মানুষটা এই মানুষটা কোথায় যাচ্ছে, ইনফিনিটিভে, মানে ইনফিনিটি পথ হাঁটছে, হাঁটতে 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 যাচ্ছে, এ উপর দিকে উঠে গেল একদম, বা এভাবে উঠছে উপর দিকে, ইনক্রিজিং ভাবে উঠছে, তা তুমি কি বলবে, এটা আকাশে কোনো শেষ আছে? আছে? গণিতের ভাষা কি ইনফিনিটিভে চলে গেল এ, তাই না? এবার তুমি একটা সিকোয়েন্স যদি এরকম পাও, ধরো এরকম একটা সিকোয়েন্স পাও যে এ রাস্তাটা এরকম ভাঙা, ঠিক আছে, কিন্তু একটা টার্মের পর ও এইভাবেই চলছে, একদম এক্স্যাক্ট, ধরো এরকম হবে না, আমি বলছি ধরো এক্স্যাক্ট এভাবে চলছে, ধরো এখানে ধরো 1 ভ্যালু, এখানে 50, এখানে আবার নেমে গেল নিচে -20, আবার এখানে নেমে গেল ধরো 22, এখানে 23 এলো, এখানে ধরো 27 এলো, ধরো এরকম, ধরো এক্স্যাক্ট বলছি না, এখানে ধরো -500 এলো, ধরো আরও এইভাবে, এখানে ধরো এরকম এলো, দিয়ে একটা সময়ের পর দেখলে 2 2, এভাবে 2 2 2 2 করে চলছে, 2 2 2 2, এভাবে 2 2 করে চলছে, তো তুমি শেষমেশ কোথায় বলবে যে কোথায় যাচ্ছে, 2 এ যাচ্ছে না কোথায় যাচ্ছে? শেষমেশ তো 2 এই যাচ্ছে না। কিন্তু এখানে যদি করো যে ধরো কিছু ভ্যালু 2 3 5 7 9 এভাবে ধরো হচ্ছে, হওয়ার পর এখানে 20 20, ধরো এই লাইনটা 20 হলো, ঠিক আছে, এত দূর 20 এলো, দিয়ে একটা সময়ের পর কি হলো, একটা সময়ের পর, আমি কিন্তু বলছি একটা সময়, ধরো এখানে ধরো 5000 টার্মটা, 5000 টার্মের পর সব টার্মগুলো ইনক্রিজিং হচ্ছে, মানে 20-র পর ধরো এখানে চলে এলো 500, 600, 700, তাহলে তুমি বলতে পারবে দুর্যোধন যে কোথায় যাচ্ছে, টার্মটা কোথায় যাচ্ছে শেষমেশ? এস লিমিট এন টেন টু ইনফিনিটিভ, এসএন এর কথার অর্থ কি, এসএন তম এনতম টার্ম যখন ইনফিনিটিভ করছি, তার মানে এস ইনফিনিটিভ তম টার্মটা কোথায় যাচ্ছে তুমি বলতে পারবে, যদি এভাবে ইনক্রিজিং করে? বলতে পারবে না। বলতে পারবে? বা যদি ডিক্রিজিং করে কোথায় গভীরে যাচ্ছে বলতে পারবে না। কিন্তু আমি যদি বলি যে এইভাবে 2 2 2 2, একটা এখানে ধরো S50, তারপরে একটা টার্মের পর সব টার্মগুলো S600 2, S1000 2, S5 লক্ষ 2, S10 লক্ষ 2, যাই করছে সবই 2, তাহলে ইনফিনিটিভ করলে সেটা 2 এ যাবে না কোথায় যাবে বলো? আমি কিন্তু বলছি একটা স্টেজের পর কিন্তু সব 2 হচ্ছে, তো সেটা কি 2 এ যাবে তো, নাকি ইনফিনিটিভে কোথায় যাবে? ইনফিনিটি মানে ভাবো যে একটা এলিমেন্ট, ঠিক আছে, এস ইনফিনিটিভতম এলিমেন্ট, কিন্তু আমি ওটা ডিফাইন করতে পারবো না, কিন্তু এস ইনফিনিটিভতম এলিমেন্ট। ক্লিয়ার আছে দুর্যোধন? এস ইনফিনিটিভতম এলিমেন্ট কোথায়, 2 এই হবে, একটা স্টেজের পর তো সব 2 এই যাচ্ছে, তার মানে 2 ই হবে। ক্লিয়ার? এটা ইনফিনিটি গন্ডগোলে ফেলবে না, ইনফিনিটি ভাববে যে নিজের সুবিধার্থে ভাববে যে একটা এলিমেন্ট, এস ইনফিনিটিভতম এলিমেন্ট, ওটা আমি জানি না ইনফিনিটি কোথায়, কিন্তু 1 কোটির পরে তুমি যাই বলবে ইনফিনিটি তার থেকে বড়, তুমি যেটাই ভাবো তার থেকে একটা বড় সংখ্যা আমি বলে দেবো, দেখো তুমি যাই ভাবো তার থেকে বড় সংখ্যা আছে। তো ইনফিনিটি মানে কি, ইনফিনিটি অসীম, অসীমতম দামটা দেখবে কোথায় আছে। এইটা ক্লিয়ার কি সবাই বলো? ডেফিনেশন এটাই বলছে, এটাই কথায় লিখেছে এপসাইলন ডেল্টা দিয়ে, এসব দিয়ে। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? কার কোনো ডাউট? কার কোনো জায়গায় ডাউট নেই তো? এবার দেখো, এবার এবার রিলেটেড করো ডেফিনেশনটা। A sequence Sn is said to be convergent to a real number, say L belongs to R, হলো, is called the limit of the sequence if for every epsilon greater than 0, আর এই ভ্যালুটা কি বলো তো, কার থেকে বড় হবে, গ্রেটার দেন ইকুয়াল টু কার থেকে বড় হবে, মড ভ্যালুটা কার, 0 থেকে বড় বা সমান। তাহলে আমি বলছি ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0, ঠিক আছে, এর জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কল্ড কে, ঠিক আছে, একটা স্টেজ, মানে ডিপেন্ডিং অন এপসাইলন,
তুমি যেরকম এপসাইলেন নিবা ফর অলের জন্য ট্রু হবে। আমি একটা কে খুঁজতে যেন পারি সাজ দ্যাট কী হয় এর ভ্যালুটা সবসময় এর মধ্যেই থাকে। তখন কি হবে, প্রত্যেক এপসাইলেনের জন্য ট্রু হলে কি হবে, এই ভ্যালুটা কোথায় যাবে বলো, এসএন মাইনাস এল, এটা কি হবে, জিরো হবে না। আগে আমরা কি একটা প্রমাণ করলাম যে এটা কি হচ্ছে জিরো ফর এভরির জন্য, ফর এভরির জন্য। তাহলে এসএন মাইনাস এল যদি জিরো হয় তাহলে এসএন ইকাল টু এল হবে। এবার দেখবে যে ওটা হচ্ছে শুধু একটা এর জন্য একটা নাম্বার, কিন্তু এসএন হচ্ছে এখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ। তো এখানে এন কোথায় ভ্যারি করছে সেটা দেখতে হবে, ইনফিনিটে ভ্যারি করছে। তো মেন কথা কি বলতে হয় দেখো, খাতায় সামনে রেখে দাও, এবার কি বলছে দেখো। ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার ধরো লিখলাম কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে বিলংস টু এটা ন্যাচারাল নাম্বারের সেট সাজ দ্যাট কি হবে এসএন মাইনাস এল, এলটাকে লিমিট কখন বলবো, লেস দেন এপসাইলন ফর অল এন ইজ গ্রেটার দেন ইকাল টু, এন ইজ গ্রেটার দেন ইকাল টু কি কি বলছে কে, কে হচ্ছে এখানে স্টেজ, মানে কি বলছে যে তুমি এপসাইলেন যাই নাও না কেন প্রত্যেকের জন্য আমি একটা কে খুঁজে পাবই। যদি আমি বলি যে, যদি আমি বলি দেখো আমাকে এলকে যদি লিমিট দাবি করতে হয়, এল ইজ লিমিট দাবি করছি, তার মানে কি হবে যে এস এন মাইনাস এল এর ভ্যালুটা অলওয়েজ লেস দ্যান এপসাইলন হবে ফর অল এন ইজ গ্রেটার দ্যান ইকাল টু কে, কে হচ্ছে একটা স্টেজের পর। তার মানে কি দেখো বলে দিচ্ছি কি বলতে চাইছে দেখো, এবার এবার রিলেটেড করো কি জিনিসটা কি বলতে চাইছে। দেখো ফেমাস এক্সাম্পল 1/n, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট কোথায় দেখো, এটা গ্রাফিক্যালে দেখো, জিরোতে কনভার্জেন্ট কী হয় বললে, জিরোতে ফার্স্ট টাইমটা কি জিরোর দিকে গমন করছে, ইনফিনিটিভে কোথায় যাচ্ছে জিরোর দিকে, ফার্স্ট টার্মটা কি, দাঁড়া এটা এটা বাদ দাও তাহলে বুঝতে পারো, এটা 1/n, তাহলে ফার্স্ট টার্মটা কি হচ্ছে 1, ফার্স্ট টার্ম এস ওয়ান সমান কি হচ্ছে 1, ঠিক আছে। এস টু ভ্যালু কি, এটা ধরো জিরো আছে, এস2 ভ্যালু কি হাফ, এস3 ভ্যালু কি 1/3, এস4 ভ্যালু কি 1/4, এস5 ভ্যালু কি 1/5, ডট ডট করতে করতে এস100 ভ্যালু কি 1/100, ঠিক আছে। এভাবে এস 1 লক্ষর ভ্যালু কি 1/1 লক্ষ, মানে কত ভাবো 0.0000 সামথিং হবে। শেষ মেশ ইনফিনিটিভে কোথায় যাচ্ছে ও দেখো, বুঝতে চাই ব্যাপারটা কি, এস1 এস2 কোথায় যাচ্ছে জিরোর দিকে গমন করছে, ঠিক আছে। এবার কি বলছে ডেফিনেশনে, যেটা আমি কোথায় জানি জিরোতে, এবার কি বলছে দেখো, এবার কি বলছে দেখো যে এসএন মাইনাস জিরো এইটা লেস দ্যান এপসাইলন হবে, ডেফিনেশনটা দেখো এবার, লেস দ্যান এসএনটা কি আছে 1/n, জিরোটা লিমিট পয়েন্ট হবে ফর অল এন ইজ গ্রেটার দ্যান ইকাল টু কে, দেয়ার এক্সিস্ট একটা কে পাবো, তাই তো, ফর অল এপসাইলন গ্রেটার দ্যান জিরো। তাহলে দেখো আমাকে এরকম খুঁজ দিতে হবে ফর অলের জন্যই যেন ট্রু হয়, একটা স্টেজ যেন পাই, যাতে করে কি হয় 1/n-0 এর ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হয় ফর অল এপসাইলনের জন্য। আমি ধরো এপসাইলন যদি 1 পুট করি, ঠিক আছে, তাহলে আমাকে একটা স্টেজ খুঁজতে হবে যে কোন টার্মের পর এটা হচ্ছে, তাহলে আমাকে এন ফর অলের দেখবো, ঠিক আছে। এবার দেখো যদি এপসাইলন মান 1 নিই তাহলে 1/n-0 লেস দ্যান 1, ঠিক আছে। তার মানে কি 1/n-0 মানে কি 1/n লেস দ্যান 1, আর এনটা কি ন্যাচারাল নাম্বার সেট, তাহলে এটা অলওয়েজ পজিটিভ, তাহলে 1/n পজিটিভ, তাহলে এখান থেকে বেরোলে 1/n লেস দ্যান 1, তাহলে এনটা গ্রেটার দেন 1 না,
যদি এনটা করি তাহলে কি আসছে গ্রেটার দেন অন, লেস দেন হলো অন, এনটা উল্টালে সাইন চেঞ্জ হয়ে যায়, এন ইজ গ্রেটার দেন অন। তাহলে এই এনটা কি বলতো, এই এন। এবার কি বলছে, এখানে আমি কি নিয়েছি, এপসাইলন সমান ওয়ান, ঠিক আছে। কি বলছে যে এন এর মান ওয়ানের পর থেকে নাও, দেখো সব টার্মগুলো অনেক ছোট হবে। চলো দেখি, এস ওয়ান কত, ওয়ান, এস টু কত, হাফ, এস থ্রি কত, হাফ মানে 0.5, 1/3 মানে 0.33, এস ফোর কত, 1/4 মানে 0.25, এভাবে চলছে, ঠিক আছে। এবার কি বলছে যে এই যে ন্যাচারাল নাম্বার এটা কে কে হচ্ছে ওয়ান, বলছে ওয়ানের তুমি পরবর্তী নাও, সব টার্মগুলোই একের থেকে ছোট হবে। দেখো 1/n-0, এটা কি হতে হবে, এফ সাইলেনের থেকে ছোট হতে হবে ফর অল এন ইজ গ্রেটার দেন ইকাল টু ওয়ানের জন্য। এখানে একের থেকে স্ট্রিক্টলি বড়, তাহলে কি এখানে এন সমান কি হবে, এখানে কে সমান কি হবে বলো, কে সমান কত হবে, এখানে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু কত, হ্যাঁ 2, কে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে ওয়ানের পরে ন্যাচারাল নাম্বার কি আছে 2, এখানে স্ট্রিক্টলি আসছে যেহেতু, তাহলে 2 এর থেকে বড় বা সমান সব টার্মগুলো কি এটা হতে হবে। দেখি যখন এপসাইলের ওয়ান চয়েস করলাম, তো দেখি এন এর পর 2, এন সমান কি 2 এর থেকে বড়, তার মানে 1/2 -0, তারা হাফ, এটা লেস দ্যান 1, হ্যাঁ ঠিক আছে। 1/3, এন এর মান যখন 3 করবো তখন 1/3, হ্যাঁ এটা একের থেকে ছোট, এটাও ঠিক আছে। বুঝতে পারলে, এপসাইলেন যখন 1 পাচ্ছি তখন স্টেজটা কি পাচ্ছি, কে এর মান 2, ফর অল এন এর জন্য 2 হচ্ছে, একটা তো আমি স্টেজ